আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে ভুনা খিচুড়ি রেসিপি। তো ভুনা খিচুড়িটা রান্না করার জন্য দেখুন চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর হাঁড়িটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম গোটা দারুচিনি, এলাচ এবং 3টি ছোট দেখে তেজপাতা। তো গোটা দারুচিনি, এলাচ, তেজপাতাটা তেলের উপরে দিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেওয়ার পর এখন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব। তো প্রথমেই কিন্তু দিয়ে নিচ্ছি আদা এবং জিরা পেস্ট। আর সকালে ঘুম থেকেই উঠে দেখলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে দেখবেন ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি খেতে সবাই ভীষণ পছন্দ করে। আমাদের ঘরে তো মাশাআল্লাহ মোটামুটি ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি সবাই পছন্দ করে। তো আমিও ভাবলাম যে আজকে একটা খিচুড়ি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদের অনেক ভালো লাগবে। সাথে ভর্তাও আছে। তো এই যে দেখুন আদা আর জিরা পেস্টটা দেওয়ার পর একটু ভেজে নিলাম। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে নিব। তারপর বাকি সব মশলাগুলো দিয়ে নিব। তো দিয়ে নিলাম এখন স্বাদ মতো লবণ। লবণ যদি লাগে পরে আবারও অবশ্যই দিয়ে নিব। আর দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে নিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো সব ধরনের মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খিচুড়িটা খেতে টেস্ট হবে। তো এই যে দেখুন মশলাটা কিন্তু পারফেক্টলি ভাবে কষানো হয়ে গেছে। এখন এই কষানো মশলার উপরে দিয়ে নিব ধুয়ে নেওয়া চাল ডালগুলো। আজকে ভুনা খিচুড়িটা আমি দুই ধরনের ডাল দিয়ে রান্না করছি, মসুরি ডাল এবং মুগের ডাল। আর এমনিও দেখবেন ভুনা খিচুড়িতে মসুরি ডাল আর মুগের ডালটা দিলেই কিন্তু ভুনা খিচুড়ি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই যে দেখুন চাল ডালগুলো মশলার উপরে দেওয়ার পর এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। কিভাবে বুঝবেন? চালটা নাড়তে নাড়তে যখন হাঁড়ি এবং খন্তা থেকে খুব সুন্দর একটা সনসন শব্দ তৈরি হবে, তখনই বুঝে নিতে হবে আপনার চাল ডালগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমার চাল ডালগুলো ভালো করে মাশাআল্লাহ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভুনা খিচুড়ির জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব। আর ভুনা খিচুড়িতে কিন্তু বেশি পানির প্রয়োজন নেই। যদি পাতলা খিচুড়ি হতো তাহলে কিন্তু পানিটা বেশি দিলে কোনো সমস্যা হয় না। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব তাই পরিমাণ মতো পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ ভুনা খিচুড়িটা অলরেডি বলক চলে আসছে। এখন আমি ভুনা খিচুড়ির উপরে প্রায় 10 থেকে 12টি আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পর এখন আমি আবার একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এখন আবারও সসপ্যান দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ ভুনা খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। এখন একটু আপনাদেরকে ভুনা খিচুড়িটা নাড়া দিয়ে দেখাবো কতটা ঝরঝরে হয়েছে। তো আমি কিন্তু ভুনা খিচুড়িটা চুলায় বসিয়ে এই ফাঁকে দুই ধরনের ভর্তা তৈরি করেছি। সাথে ইলিশ মাছ ভেজে নিয়েছি আর ডিমও ভেজে নিয়েছি। তো চলুন এখন খিচুড়িটা একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর ভুনা খিচুড়ির সাথে ভর্তা, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা না হলে কিন্তু চলেই না। তো এই যে দেখুন আমি শুকনা মরিচের ভর্তা তৈরি করেছি লাল লাল করে, আর ইলিশ মাছের লেজের ভর্তা করেছি। ইলিশ মাছ ভেজে নিয়েছি, সাথে ডিমও ভেজে নিয়েছি।